ইউটিউব এখন অনেক কঠিন হয়ে গেছে। এর কারণ হয়েছে ইউটিউবে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে জয়েন করতেছে। আর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে জয়েন করলে ইউটিউব খুশি হয় না। ইউটিউব খুশি হয় যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়। কারণ ইউটিউব নিচ থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটরে এক পয়সা পে করে না। ইউটিউব যা পে করে ওইটা হচ্ছে কোম্পানির টাকা। অর্থাৎ বিভিন্ন কোম্পানি ইউটিউবকে টাকা দেয় যে আমাদের কোম্পানির প্রচার কিংবা প্রসারের জন্য, প্রমোশনের জন্য আপনাদেরকে এত টাকা দিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে এইগুলো মানুষদেরকে দেখাবেন যেন আমাদের সেলস বাড়ে। আর কন্টেন্ট ক্রিয়েটররা কি করে ভালো ভিডিও বানায়, ইউটিউব সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভালো ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করে কিংবা অ্যাড দিয়ে দেয় যাতে কোম্পানিগুলোর প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে মানুষ জানতে পারে। এটা হচ্ছে মূলত গেম। কিন্তু ইউটিউব মনে করতেছে এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েট করে এবং সবাই আসলে ইউটিউব যেরকম চাই ওই রকম কন্টেন্ট ক্রিয়েট করে না। যেমন ইউটিউবে চাই কোয়ালিটিফুল কন্টেন্ট, মানুষের জন্য হেল্পফুল, যেন মানুষ বেশি সময় আপনার কন্টেন্টটা দেখে এবং ভালো লাগার পর এটা যেন মানুষের কাছে শেয়ার করে। সো রিসেন্টলি ইউটিউবে যে আপডেটের কথা বলতেছে সেটা হচ্ছে এখন থেকে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম খুলে আপনি মনিটাইজেশন পাবেন না, 8000 ঘন্টা লাগবে। যে জায়গাতে বাংলাদেশি কিংবা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কিংবা যে কোনো জায়গায় কন্টেন্ট ক্রিয়েটরদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে কিংবা অর্জন করতে অনেক কঠিন মনে হয় কিংবা অনেক কষ্টের বিষয় শুরুতেই। আর এই যে একটা 8000 ঘন্টা এইটা করছে, এখন করণ কি, তো এখন কি করণীয়? সো আমি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতেছি। আমি আমার ইংলিশ চ্যানেলে মূলত কাজ করি এবং একটা বিজনেস রিলেটেড চ্যানেল আছে এবং এই চ্যানেলে রিসেন্টলি কাজ শুরু করছি শুধু ইউটিউবিং নিয়ে কিংবা শুধু কন্টেন্ট ক্রিয়েশনের উপর বেস করে গাইড করার জন্য। কারণ আমার কাছে মনে হয়েছে আমার এই স্কিল এবং এক্সপিরিয়েন্সটা অন্যদের সাথে শেয়ার করি, যেখান থেকে আমি বেনিফিট পাচ্ছি, অন্যরা যেন সেখান থেকে পায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো কন্টেন্ট পিলার কিংবা শর্টকাটে যদি বলি কিভাবে কন্টেন্ট বানাইলে কিংবা কি ধরনের ভিডিও আপলোড দিলে কিংবা কিভাবে আপলোড দিলে ইউটিউবে আপনি অর্গানিক্যালি সার্চ রেজাল্টে যাবেন, ভিউ পাবেন, আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং ফাইনালি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি মূলত আমার কেরিয়ার শুরু করছিলাম একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে এবং আমার ফার্স্ট ইনকাম ছিল অনেক বছর আগে, এক যুগেরও আগে। সো ইয়ার বলে লাভ নাই, আমার ই কমার্স ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে। তারপর শপিফাই মুভ করি, ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এআই আসার পর সব চেঞ্জ হয়ে গেছে। আমি লাকি আছি যে এর মধ্যে আমি এসইওটা শিখে ফেলি এবং রাইট নাও আমি এইও আনসার ইঞ্জিন অপটিমাইজেশন এবং জেইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এর মধ্যে মানুষ যে কোয়েশন করে সেই কোয়েশনের আনসারের মধ্যে কোনো একটা বিজনেসকে কিভাবে আনসার হিসাবে দেখানো যায়, এআই সার্চ রেজাল্ট থেকে কিভাবে ট্রাফিক নিয়ে আসে কিংবা কিভাবে ডাইরেক্টলি কাস্টমার পাওয়া যায়, এইগুলো নিয়ে কাজ করতেছে। এবং স্টিল নাও এই আইটি সেক্টরে টিকে থাকার পিছনে সবচেয়ে বেশি যে জিনিসটা ভূমিকা রাখতেছে সেটা হচ্ছে আমি লাকিলি আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার, ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ারের সাথে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি। অর্থাৎ আমি 2019 সাল থেকে আস্তে আস্তে ভিডিও দিই, যদিও একদম জিরো এক্সপিরিয়েন্স থেকে দেওয়া শুরু করি এবং আস্তে আস্তে আমি দেখি এইখান থেকে আমার টোটাল বিজনেস দাঁড় হয়ে যায় এবং যে বিজনেসের উপর বেস করে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকগুলো চ্যানেল রান করতেছি এবং মোটামুটি ভালো ইনকাম হইতেছে। আমার সাথে কয়েকজন কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে খুবই স্যাটিসফাই। এখন বিষয় হচ্ছে যে মূল বিষয় তো এখনো কিছুই বলা হয় নাই। তো এখন মূল বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কিভাবে কন্টেন্ট বানাবেন। আগে একটা সময় ছিল ইউটিউবে যেমন কন্টেন্ট দেওয়া হইতো তেমন কন্টেন্ট ইউটিউবে চলতো। আমি যদি 2019 সালে আমি যখন ভিডিও দিতাম তখন আমার হেডফোন ছিল, হেডফোনের মধ্যে একটা মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দিতাম এবং কোনো ভিডিও এডিটিং জানতাম না, কোনো সফটওয়্যার সম্পর্কে আমার আইডিয়া ছিল না। জাস্ট ক্যামটাসিয়াটা কোনো রকম পরবর্তীতে 2019 সালে আমি এটা ইউজ করে কন্টেন্ট এডিট করা শুরু করি। বাট আমার তো এডিটিং এর কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমার ভয়েসের মধ্যে প্রচুর নয়েজ আসতো এবং কথা বলার স্টাইল ছিল খুবই লাইক আনপ্রফেশনাল। যদিও আমি মনে করি না এখন খুব প্রফেশনাল কথা বলি, বাট এখন আমি কন্টিনিউয়াসলি কথা বলতে পারি। তখন ক্যামেরার সামনে কথা বলতাম না, জাস্ট মাইক্রোফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও দিতাম। সো তখনকার হিস্টোরি একরকম ছিল। ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও দিলে ভিউ হইতো, মানুষ ইনকাম করতে পারতো এবং মনিটাইজেশন থেকে আমার একটা চ্যানেল থেকে প্রায় $25,000 প্লাস ইনকাম হয়েছে। যদিও সেই চ্যানেলটা মনিটাইজেশন ফোকাস না, এটা হচ্ছে কাস্টমার ফোকাস। অর্থাৎ এই চ্যানেল থেকে আমি মূলত শপিফাই, ওয়ার্ডপ্রেস এবং এসইও সার্ভিসের জন্য কাস্টমার ধরার জন্য কিংবা কাস্টমার পাওয়ার জন্য সেই চ্যানেল কাজ করতাম কিংবা সেই চ্যানেলটা ওইভাবেই সেট করা ছিল কিংবা ওইভাবেই কন্টেন্ট দেওয়া হতো। তো এইরকম একটা চ্যানেল থেকে আমি $25,000 ইনকাম করছি। এটা তো হিউজ পরিমাণ অ্যাজ এ পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, অ্যাজ এ ডেভেলপার হিসাবে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি। আর এখন ফুল টাইম ফোকাস করছি এই কন্টেন্ট ক্রিয়েশনে। সো আশা করি ডেফিনেটলি ভালো কিছু হবে।
তো আপনাদের জন্য পরামর্শ হয়েছে যে আপনারা যদি ইউটিউবে কিছু করতে চান তাহলে কন্টেন্ট পিলার কিংবা কন্টেন্ট একটা ফরম্যাটে আসতে হবে। অর্থাৎ আপনি একটা নতুন চ্যানেল খুলবেন, যে টপিক্সের উপর ভিডিও দিবেন সেই টপিক্সের উপরে ভিডিও রাখবেন এবং মিক্স কন্টেন্ট দেবেন না। মিক্স কন্টেন্ট যদি দেন তাহলে আপনার চ্যানেল ইউটিউব রিকমেন্ড করবে না এবং আপনি ৮,০০০ ঘন্টা পাবেন না এবং ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওতে অনেক কিছু বললাম, এইখানে মূল যে বিষয় সেটা হচ্ছে আমি আমার স্কিল বললাম, এক্সপিরিয়েন্স বললাম। কেন বললাম? আপনাদেরকে ইন্সপাইরেশন দেওয়ার জন্য যে আমি জিরো থেকে জিরো এক্সপিরিয়েন্স, জিরো নলেজ দিয়ে শুরু করেছিলাম ইউটিউবিং। কারণ ইউটিউবিংটা আমার কোনো সময় মেইন স্কিল, এক্সপিরিয়েন্স কিংবা ড্রিম ছিল না। আমি শুরু করছিলাম কেরিয়ারে অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে শুরু করব। আর সময়ের সাথে সাথে অনেক কিছু শিখতে হয়েছে, নিজেকে আপডেট রাখতে হয়েছে। আর এই কারণে বর্তমানে এআই নিয়ে খুব বেশি কাজ করতেছি, শিখতেছি, অ্যাপ্লাই করতেছি এবং এটা আমার জন্য খুবই হেল্পফুল হচ্ছে। তো এই ভিডিওতে আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নিজের এক্সপিরিয়েন্স, স্কিল সম্পর্কে বললাম, যেন আপনারা বুঝতে পারেন যে জিরো এক্সপিরিয়েন্স এবং স্কিল থেকে শুরু করা যায়। আরেকটা হচ্ছে কিভাবে আপনি শুরু করলে ভালো করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রেখে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।